আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামও বসে আছে। রসুল ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে কে আছো রে? আমি এই মুহূর্তে কিছু নসিহত করব। এই নসিহতগুলো কে আছো তোমাদের ভিতর থেকে সে গ্রহণ করবে। শুধু গ্রহণ করলেই হবে না, এই নসিহতটাকে গ্রহণ করার পর আবার এটার উপর আমল করতে হবে। আমল করার পরে আবার মানুষের কাছে পৌঁছাইতে হবে। আল্লাহর রসুল এই কথা বলার পর রসুলের একজন সাহাবী ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী বলেন তো বাজান? একটু আওয়াজ দিয়ে বলেন সাহাবীর নাম কি? আবু হুরায়রা এমন সাহাবী গো, আল্লাহর রসুলের জবান থেকে যত হাদিস বর্ণিত হয়েছে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে এই সাহাবীর জবান দ্বারা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করতে রাজি আছি। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে আবু হুরায়রার হাতটা ধরলেন। ফাদ্দা খমসান, গুইনা গুইনা 5টা নসিহত করলেন। কয়টা নসিহত বলেন? এই 5টা নসিহত এত দামি রে, যে নসিহতটা দিলের ফ্রেমে বেঁধে রাখার মতো। রসুল সর্বপ্রথম যে নসিহতটা করলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রসুল বললেন, আবু হুরায়রা শোনো, তুমি সর্ব অবস্থায় যদি গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারো, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারো, তুমি যদি অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারো, রসুল বললেন তাকুন আগনান নাস। রসুল বললেন তাকুন আবাদান নাস, তাহলে মানুষের ভিতরে সবচাইতে বড় ইবাদতকারী হিসাবে তুমি গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কিন্তু বলে নাই 500 বার তাসবিহ পড়তে হবে, 500 বার জিকির করতে হবে। আল্লাহর রসুল সেইটা বলে নাই। প্রথম নসিহত করলেন গুনাহ ছাড়ো। কি ছাড়ো বলেন? গুনাহ এমন একটা পাপ রে, একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য গুনাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সমান তালে গুনাহ করে। হজ করে আসছে, আবার গুনাহ করে। কোরআনের তেলাওয়াত করে, আবার গুনাহ করে। কিতাবে আসছে, একটা বালতির ভিতরে তুমি যদি পানিকে সংরক্ষণ করতে চাও, তাহলে ওই বালতিটা ছিদ্র থেকে মুক্ত হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছিদ্র যদি থাকে তাহলে 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন পরে হলেও ওই বালতির ভিতরে আর কোনো পানি থাকবে না। একজন মানুষ ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আবার সমান তালে গুনাহ করতেছে, তাহলে এই গুনাহ ওই ব্যক্তির ইবাদতকে নষ্ট করে দিবে। আরে আল্লাহর বান্দারা, হাদিস শরীফের ভিতরে আসছে, গুনাহ ছাড়ার একটু নিয়ত করেছে, তো আল্লাহ তাআলা তারে আল্লাহর ওলি বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসটা আমি আপনাদের সামনে এখন শোনাবো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বানি ইসরাইলের একটা ঘটনা মাঝে মধ্যেই শুনাইতেন। আল্লাহ রসুল একদিন বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, বানি ইসরাইলের আগের যুগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন লোক ছিল। হাদিসের ভিতরে ওই লোকের নাম আসছে কিফিল। কি নাম আসছে বলেন? নামটা কিফিল।
কিন্তু পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই রে কিফিল করে নাই, সর্বপ্রকার গুনাহ কিফিল করেছে। বড় বড় গুনাহের ভিতর থেকে আরেকটা বড় গুনাহ তার ছিল, সেটা হলো সুদখোর। কি খোর বলেন? আমাদের সমাজে আছে কিনা বাজান? কোন আসতে কনকে আছে কিনা? কোন একজন মহিলা আসছে, আয়েশা বলে, ভাই কিফিল, আমি একজন গরিব মহিলা, টাকা পয়সা নাই, আমি তোমার কাছে কিছু টাকা ধার চাইতে আসছি, তুমি আমারে যদি কিছু টাকা দিতা। সঙ্গে সঙ্গে কিফিল বলে, না আমি টাকা দিতে পারবো না, আমি কাউরে এমনিই টাকা দেই না, আমার কাছ থেকে যদি টাকা নিতে চাও তাহলে সুদ দিতে হবে, তারপরে তুমি টাকা নিবা। বলেন নাউজুবিল্লাহ। এই সমাজের অবস্থা দেখবেন, যারা সুদ খায় তারা মানুষের টাকা ধার দেয় না। কথা বলেন ঠিক কিনা? টাকা ধার চাইতে যাবেন, বলে না না টাকা দিব না, আমার কাছে কোনো টাকাই নাই। কিন্তু কানে কানে যায় যদি বলেন, ভাই 10,000 টাকা শুধু এক সপ্তাহের জন্য দেন, অতিরিক্ত 2,000 টাকা দেবনি, সঙ্গে সঙ্গে বের করে দেব। নেন ভাই, না আছে কিনা বলেন? মহিলাটা বলতেছে, ভাই কিফিল, আমি বড় অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, তুমি যদি আমার একটু টাকা দিতা তাহলে আমার উপকার হইতো। কিফিল বলে, না এমনি আমি টাকা দিতে পারবো না। মহিলার বড় দরকার, বাধ্য হয়ে বারবার বলতেছে, ভাই তুমি আমারে দাও টাকা। কিফিল মহিলার চেহারার দিকে নজর করে দেখে, চেহারাটা দেখতে ভালো। সঙ্গে সঙ্গে শয়তান অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে ফেলছে, কুপ্রস্তাব দিয়ে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। বলে, অমুক দিন অমুক সময় যদি আমার মনের আশা পূর্ণ করতে পারো রে, তাহলে অতিরিক্ত টাকা তোমারে দিতে হবে না। মহিলা রাজি হয়ে গেছে, বাধ্য হয়ে। অমুক দিন অমুক তারিখ নির্ধারিত সময় যখন চলে এসছে, ঘরের ভিতরে মহিলাকে নিয়ে ঢুকছে, অপকর্ম শুরু করবে। এমন অবস্থায় কিফিল তাকায় দেখে মহিলাটা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। কিফিল ডাক দিয়ে বলে, মহিলা তুমি কান্না করো কেন? আমি তো তোমারে এখানে জোর করে নিয়ে আসি নাই, তুমি সুদের অতিরিক্ত টাকা দিতে পারবে না, এই জন্য আমি শুধু তোমারে কিছু শর্ত লাগায় দিছি, তুমি তো স্বইচ্ছায় আসছো, এরকম করে কান্নাকাটি করতেছো কেন আর কাপাকাপি করতেছো? মহিলা ডাক দিয়ে বলে, ভাই কিফিল, আল্লাহর কসম করে বলি রে, আজকের পূর্বে কোনোদিন এই গুনাহের কাজে আমি লিপ্ত হই নাই, বাধ্য হয়ে টাকার জন্য আসছি, অপকর্ম করব, অন্তরের ভিতরে বড় ভয় হয়। এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যাই, হাসরের ময়দানে যেদিন মানুষ কবর থেকে উঠে আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিবে, আল্লাহর সামনে কেমনে গো ভাই কিফিল, আমি জেনাকারিনী মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, এজন্য আমি কান্না করতেছি আর কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ ধরনের মহিলা বর্তমান সমাজে খুঁজে পাওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই একটা কথাই জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিফিলের দিলের ভিতরে ভয় আসছে, ডাক দিয়ে বলে, বোন অতিরিক্ত টাকা তোমার দিতে হবে না, আমার দরকার নাই, আমি নিব না রে। আর তোমার যে আমি 60 দিরহাম হালাত দিয়েছিলাম, এইটাও তোমাকে দিতে হবে না, মাফ করে দিলাম। বোন গো, আমি তোমার দিকে তাকায় দেখলাম সারা জীবন কোনোদিন গুনাহ করনি, হঠাৎ বাধ্য হয়ে গুনাহ করতে আইসা আল্লাহর ভয় তোমার দিলে এত ঢুকছে। আমি সারা জীবন কি করলাম রে? সারা জীবন শুধু গুনাহ করেছি, গুনাহ করেছি। ও বোন, তোমারে আমি মাফ করে দিলাম,
আর তোমার সামনে আসমানের মালিক রে সাক্ষী রেখে তওবা করলাম, আর জীবনে আমি কিফুল আর গুনাহের কাম করব না। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আসছে রাসূল বলেন, ঘটনাক্রমে ওই রাত্রিতেই কিফিল দুনিয়া থেকে চলে যায়। পরের দিন মানুষের ভিতরে যখন খবর আসছে কিফিল দুনিয়া থেকে চলে গেছে, সঙ্গে সঙ্গে এলাকার ভিতরে আনন্দ মিছিল শুরু হয়ে গেছে। জালেম চলে গেছে রে, জালেম চলে গেছে। আপনারাও জানেন মানুষ মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর জালেম মারা গেলে ইন্না লিল্লাহ না পয়রা মানুষে আলহামদুলিল্লাহ পরে। কথা বলেন ঠিক কিনা? এই যে 16 বছরের স্বৈর শাসনামলে কত এমপি কত মন্ত্রী আলেমদেরকে গালি দিয়েছে, অন্যায়ভাবে তাদেরকে অ্যারেস্ট করেছে, আয়না ঘরে রেখেছে। এরা যখন দুনিয়া থেকে চলে গেছে আপনারা বাস্তব সাক্ষী, মরার সঙ্গে সঙ্গে ফেসবুক আলহামদুলিল্লাহ দ্বারা ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পরের দিন শুনছে কিফিল দুনিয়া থেকে চলে গেছে। আসলে তো কবির ওই কথা স্মরণ করা দরকার, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা বললে মানুষ আলহামদুলিল্লাহ পরে। কথা বলেন ঠিক কিনা? কিফিল মারা গেছে, খবরটা যখন ছড়ে পড়ছে সবাই আনন্দ মিছিল বের করছে, আলহামদুলিল্লাহ জালেম চলে গেছে রে, জালেম চলে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের ওই তওবাটা এমন কবুল করছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কিফিলের বাড়ির দরজার উপরে লেখায় দিছে, এই কিফিলের এলাকার লোক, তোমরা কিফিল রে জালেম বইল না রে। কিফিল আজকে রাতে এমন তওবা করেছে, আমি মালিক রে এমন ভাবে ডেকেছে রে, আমি আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া কিফিলটা আমার নেক বান্দার খাতায় নাম উঠায় দিছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, 80 বছর পর্যন্ত বলেছে ইয়া সমাদ, ইয়া সনম। কি বলেছে বলেন? ইয়া সনম। সনম হলো মূর্তির নাম। কার নাম বলেন? একবার মৌতের আগ দিয়া দিলে কোন শোষানো আসছে, আল্লাহকে মহব্বত নিয়ে ডাক দিছে ইয়া সমাদ। কি বলছে বলেন? সমাদ কার নাম? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সমাদ। 80 বছর পর্যন্ত সনম বলছে, একবার শুধু জবান দ্বারা বের করছে সমাদ, আল্লাহকে ডাকছে। আল্লাহ রহমান দয়ালু, সঙ্গে সঙ্গে 80 বছরের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ 80 বছর পর্যন্ত নাফরমানি করলো, একবার শুধু তোমারে মহব্বত নিয়ে ডাক দিছে, তুমি মাফ করে দিলা। বলে এ ফেরেশতারা রে, আমি আমার বান্দাদেরকে বড় ভালোবাসি রে, যারা নাফরমানি করে, আমি বাদ দিয়া মূর্তির পায়ে সেজদা দেয়, আমি বাদ দিয়া নাফরমানি করে, আমি তাদের জিহবার দিকে তাকায় থাকি, কখন বান্দা আমারে মহাব্বত বলে মহাব্বত করে একবার আল্লাহ কয়া ডাক দেয় রে, আমি ওই ডাকের অপেক্ষায় থাকি। আমার বান্দা একবার আল্লাহ বলছে, কিন্তু আল্লাহ তার দিল থেকে বলছে, এজন্য আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ দয়ালু। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করছেন, ফিরে আসেন, আসমানের মালিক মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে আর একটা হাদিস শুনাই। হাদিস শরীফের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের সময়, কোন নামাজের সময় বলেন ভাই? আজে বাজে কোনো কথা আমি শুনাই না, কোরআন হাদিস থেকে যা আছে এটা আপনাদেরকে শোনাবো।
এটা হাদিসের কথা বলতেছি। ফজরের সময়, কোন সময় বলেন? আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে আসছে, সাহাবায়ে কেরাম বসে আছে। হঠাৎ করে আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, এই মসজিদে নববীর এই গেট দিয়ে এই মাত্র যে ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে সে ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকিয়ে আছে, কে রে সে ভাগ্যবান ব্যক্তি আল্লাহর রসুল যার নামে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল নিজের থেকে কিন্তু কোনো কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলে না, রসুলকে ওহির মাধ্যমে যেটা বলা হয় ওইটাই বলে। বলেন সুবহানাল্লাহ। তো রসুল সোনার জবানে সুন্দর করে সাহাবীদেরকে কয়, ও সাহাবীরা, এই যে মসজিদে নববীর এই গেটটা যে দেখতেছো, এখন যে ব্যক্তি এই গেট দ্বারা প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, কে প্রবেশ করে আমরা একটু দেখব। এরকম আলোচনা করতে করতে হঠাৎ করে দেখে একজন ব্যক্তি মসজিদে নববীর সেই গেট দ্বারা ভিতরে ঢুকলো। বাম হাতের ভিতরে জুতা রয়েছে, আবার চেহারাটা ভিজে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। বুঝতে বাকি রইল না এই ব্যক্তিটা এইমাত্র ওযু করে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের সময় রসুল বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, মসজিদের এই গেট দিয়ে এই মুহূর্তে যে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে ওই দরওয়াজার দিকে তাকিয়ে আছে। দেখলেন একজন ব্যক্তি বাম হাতে জুতা, চেহারাটা ভিজে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। একজন ব্যক্তি ঢুকলেন, সাহাবায়ে কেরাম দেখলেন গতদিন আল্লাহর রসুল যারে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়েছে আজকেও ওই ব্যক্তি প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন একই অবস্থা। দেখেন তৃতীয় দিনও আল্লাহর রসুল বললেন, এখন যে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখলেন একজন ব্যক্তি প্রবেশ করলো। খেয়াল করে দেখলেন গত 2 দিন রসুল যারে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়েছিল ওই ব্যক্তিটাই মসজিদে নববীর ওই গেট দিয়ে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, হায়রে এই সাহাবী কি এমন আমল করে যার কারণে আল্লাহ রসুল দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। সাহাবী চিন্তা করতেছে কিভাবে জানা যায় যেই সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই সাহাবীকে গিয়ে আল্লাহর রসুলের আরেকজন সাহাবী বলতেছে, নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায় বলে, ভাই আমি একটু 3 দিনের জন্য আপনার বাড়িতে মেহমান হতে চাই। কয়দিন বলেন? 3 দিনের জন্য মেহমান হতে চাই, আপনি কি আমাকে মেহমানদারি করাবেন? সঙ্গে সঙ্গে সাহাবী রাজি হয়ে গেল, ভাই সমস্যা নাই, 3 দিনের জন্য আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেহমানদারি কয়দিন বলেন? 3 দিন। একটু আওয়াজ দিয়ে বলেন মেহমানদারি কয়দিন? 3 দিন পর্যন্ত মেহমান যদি থাকে তাহলে ভালো মন্দ এগুলো রান্না করে খাওয়ানো মেজবানের কি দায়িত্ব। 4র্থ দিন থেকে মেজবান যা খাবে মেহমান তাই খাবে। কিন্তু আমাদের সমাজে কিছু জালেম মেহমান আছে, কথা বলেন ঠিক কিনা? আইসা 7 দিন থাকে, 10 দিন থাকে, সাহেবকে 10 দিনই ভালো মন্দ রান্না করে খাওয়াইতে হবে। যদি না খাওয়ায় তো বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার গীবত করে, দুর্নাম করে, কথা বলেন ঠিক কিনা? মেহমানদারিকে আমরা কঠিন করে ফেলছি। তো সাহাবী বললেন, ভাই আপনার বাড়িতে মেহমান হতে চাই। ঠিক আছে চলেন।
তো মেজবান যা দিবে মেহমান তাই খাওয়ার জন্য প্রস্তুত, বলেন সুবহানাল্লাহ। চলে গেছে সাহাবীর বাড়িতে প্রথম রাত্রি। আসলে ওনার মেহমান হওয়া কিন্তু উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি আমল করে, যার কারণে রসুল জান্নাতি হওয়ার কি দিছে, সার্টিফিকেট দিছে। দেখলেন সাহাবী রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘুমাতে গেল, কিন্তু এই সাহাবী ঘুমায় না, সারা রাত জায়গা থাকে। দেখি কখন উঠে, তাহাজ্জুদ পড়ে না, জিকির করে না, কোরআনের তেলাওয়াত করে, একটু দেখব। কিন্তু রাত চলে যায় গো, সাহাবী আর ঘুম থেকে উঠে না। ফজরের নামাজ হইছে, আজান যখন দিছে ঘুম থেকে উঠে নামাজে চলে গেছে প্রথম দিন। দ্বিতীয় দিন আবার দেখে এশার নামাজ পড়ে ঘুমাইতে গেছে, সারা রাত উঠে নাই। ফজরের আজান হয়েছে, মসজিদে যায় জামাতে হাজির হয়েছে। তৃতীয় দিন ওই একই অবস্থা, এশার নামাজ পড়ে ঘুমাইতে যায়, ফজরের আজান হইলে ওইটা আবার জামাতে যায় হাজির হয়। 3 দিন যখন পার হয়ে গেছে, হাদিসে আসছে যেই সাহাবীকে আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, ওই সাহাবীর নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? ডাক দিয়ে বলে, ভাই সাদ, 3 দিন পর্যন্ত তোমার বাড়িতে থাকলাম, উদ্দেশ্য মেহমানদারি নয়, আমি থাকলাম তোমার আমল জানার জন্য। ও ভাই, তোমার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি কি এমন আমল করো? তুমি একটু বলো দেখি ভাই, কি আমল করো? সাদ বলে, ভাই তুমি 3 দিন আমার বাড়িতে থাইকা যা দেখেছো আমার আমল তাই, এর অতিরিক্ত কোনো কি নাই, আমল নাই। এশা পরে ঘুমাই, ফজরে উইটা মসজিদে যায় ফজরের জামাত ধরি, কিন্তু মাঝখানে অতিরিক্ত আর 2টা কাজ করি। কয় কাজ বলেন? একটু আওয়াজ দেন ভাই, কয় কাজ? 2 কাজের ভিতরে 1 নাম্বার কাজ, আমি প্রত্যেক দিন যখন রাতের বেলায় ঘুমাইতে যাই, তখন যে আমাকে মহাব্বত করে তাকেও মাফ করে দেই, আর যে আমার সাথে দুষ্টামি করেছে, আমাকে কষ্ট দিয়েছে, তাকেও মাফ করে আমি ঘুমাইতে যাই, বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার যে কাজ করি, বলে আমি কোনো দিন ইচ্ছাকৃতভাবে আমার জানা মতে কোনো গুনাহের কাজে লিপ্ত হই না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকালকে গুনাহ কিন্তু সহজ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? চোখের গুনাহ, কানের গুনাহ, একই পরিবারে থাকি, ভাবিকে দেখা যায় যাচ্ছে ডেকে বাজন, বলেন এ দেখা যাবে কয়জন চোখের হেফাজত করেছেন ভাবির সাথে, বলেন? চাচাতো বোন, মামাতো বোনকে দেখা যাবে? ইসলাম বলে দেখা যাবে না। কিন্তু কয়জন আমরা এই হাদিসের উপরে আমল করেছি? চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, আবার হাতের গুনাহ হয়। অফিসে বইসা হাতের গুনাহ হয়। হুজুর, অফিসে বইসা আবার হাতের গুনাহ কি? কলমের একটা খোঁচা দিয়া 1 মুহূর্তের ভিতরে 5 লক্ষ টাকা নিজের পকেটে ঢুকায় নেয়, কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের বাড়িতে চুরি করে আমরা মনে করি এরা বড় চোর, সবচাইতে বড় চোর যারা অফিসে বইসা কলমের খোঁচা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়, কথা বলেন ঠিক কিনা? এ চোরগুলোর কারণে আজকে দুনিয়ার অবস্থা। তো আল্লাহর রাসূলের সাহাবীকে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে যে জান্নাতে সার্টিফিকেট দিছে, কি কারণে? গুনাহ থেকে দূরে থাকার কারণে। কি থাকার বলেন ভাই? আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কাকে ভালোবাসি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে ভালোবাসি? একজন মানুষ যদি মুমিন হয় প্রকৃতপক্ষে, আপনাদেরকে একটা কথা বলি ভাই, এই পৃথিবীতে আপনাকে সবচাইতে বেশি কে ভালোবাসে বলেন দেখি? বলেন কে? তারপরে কে? রাসূল। তারপরে কে? তারপরে বাবা মার চাইতেও যে আপনাকে বেশি ভালোবাসে, বাবা মার চাইতেও যে আমারে বেশি ভালোবাসে, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হাসরের ময়দানে এমন অবস্থা হবে রে, ভাই ভাই থেকে ভেগে যাবে,
ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে ভেগে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান পিতামাতা থেকে ভেগে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রী এবং সন্তান থেকে ভেগে যাবে। সেই দিন কেউ কারো চিনবে না। হাসরের ময়দানের অবস্থাটা হবে, একটা সন্তান দৌড়ে গিয়ে তার মারে বলবে, মা আজকে হাসরের ময়দানে শুধু একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না মা, শুধু আমারে একটা নেকি দাও। সঙ্গে সঙ্গে মা হাসরের ময়দানে বলবে, কই রে, দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, সন্তান আমার কোত্থেকে আসলো? সঙ্গে সঙ্গে অস্বীকার করে দিবে। সেদিন কেউ চিনবে না, আর একজন আপনাকে ভুলবে না, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং একজন মানুষ যদি আদর্শ গ্রহণ করে, কাউকে যদি ফলো করতে হয়, সে কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কেউ যদি চায় আমি আদর্শ পিতা হব, তাহলে সে যেন মুহাম্মাদকে ফলো করে, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি চায় আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ হব, সে যেন ফলো করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভালো ব্যবসায়ী হব, সে যেন ফলো করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার এমন কোন সেক্টর নাই যেদিক থেকে রাসূলরে মডেল মানা যায় না, বলেন সুবহানাল্লাহ। কিতাবে পড়লাম, হাদিসে আসছে, পৃথিবীতে সবচাইতে রাসূল যারে মহব্বত করে সে তার উম্মত, বলেন সুবহানাল্লাহ। বলে ভালো উম্মতের চাইতে গুনাহগার উম্মতের জন্য নবীর দরদ বেশি ছিল, বলেন সুবহানাল্লাহ। আরে একটা বাবার যদি 4টে সন্তান থাকে, 4 সন্তানের ভিতর থেকে 3 সন্তান যদি খুব ভালো হয়, আদবওয়ালা আখলাকওয়ালা, মানুষের দেখলেই সালাম দেয়, মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলে না, 3 ছেলের অবস্থা এরকম। আর 4র্থ নাম্বার ছেলের অবস্থা হলো এর পুরাপুরি বিপরীত। অর্থাৎ এই 3 ছেলে মিলে যতটুকু না ভালো, 4র্থ নাম্বার সন্তানটা ওই পরিমাণ খারাপ। তাহলে বলেন তো বাজান, আপনাদের কাছে প্রশ্ন, নামাজের পরে যদি আসমানের মালিকের কাছে ওই পিতা হাত উত্তোলন করে, তো এই ভালো 3 সন্তানের জন্য হাত উত্তোলন করবে, বেশি কান্নাকাটি করবে না খারাপটার জন্য? বলেন, খারাপটার জন্য বলবে আল্লাহ আমার সন্তানরে ভালো বানায় দাও। 3 সন্তান তো ভালো, কিন্তু একটার জন্য সব সময় পেরেশানি, হাটে যায়, বাজারে যায়, সব জায়গায় যায়, ওই সন্তানের চিন্তা, না জানি ওই সন্তানটা জাহান্নামী হয়ে যায়। তো আল্লাহ রসুল সারা জীবন গুনাহগার উম্মতের জন্য কান্না করেছে রে। আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হওয়ার পরে যখন রসুল জানতে পারলেন, আল্লাহর রসুল যখন জানতে পারলেন পূর্বের এক নবী নাম ছিল ইব্রাহিম, কি নাম বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিল, গুনাহগার উম্মতের জন্য। কি দোয়া জানেন? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ডাক দে বলে, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে তোমার পথ থেকে পথভ্রষ্ট করছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আমার উম্মতের ভিতর থেকে যারা ভালো উম্মত আমার অনুসরণ করেছে, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর কিছু এই মূর্তির ধোকায় পড়ে গুনাহগার হয়ে গেছে। আল্লাহ তুমি এই গুনাহগার উম্মতরে শাস্তি দিও না, তাদেরকে মাফ করে দিও, বলেন সুবহানাল্লাহ।
এই দোয়া কে করেছিল বলেন? নবিউনা ইব্রাহিম। কার জন্য? তার গুনাহগার উম্মতের জন্য। পূর্বের আরেকজন নবী তার উম্মতের জন্য দোয়া করেছিল, সেই নবীর নাম হলো নবিউনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন? দোয়া করেছিল কি জানেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ডাক দিয়ে বলেছিল, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু, তুমি যদি আমার এই গুনাহগার উম্মতগুলোকে শাস্তি দাও তারপরেও তো এরা তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি এদেরকে মাফ করে দাও কেউ বলবে না তুমি কেন মাফ করছো। নবিউনা ঈসা বুঝায়, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতগুলাকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন এই কোরআনের মাধ্যমে জানতে পারলেন নবিউনা ইব্রাহিম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করেছিল, আবার জানতে পারলেন নবিউনা ঈসা তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে রাসূলের আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য দরদ উঠলায় উঠল। বলেন সুবহানাল্লাহ। কান্না করে হাদিসের শব্দ শুনেন। হাদিসে কি আসছে জানেন? ফারফা ইয়াদাই, আল্লাহ রসুল গুনাহগার উম্মতের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে এরকম করে হাত আসমানের দিকে উঠাইছে। ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ওয়া বাকা। হাত উঠায়া বলে, আল্লাহ আমার উম্মাত, আমার উম্মাত, এরকম বলতেছে আর কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। রসুল যখন উম্মতের জন্য কাঁদে, বলেন তো দেখি রসুল শুধু কি বলছে? উম্মাতি, আমার উম্মত, আর কিচ্ছু কয় না। কিন্তু রসুল এই কথার দ্বারা কি বুঝাইতে চায় পৃথিবীর মানুষ না বুঝলেও আল্লাহ বুঝে কিনা বাজান বলেন? বুঝানোর জন্য বলতেছি। এই যে আপনাদের তাহফিজুল কোরআন মাদ্রাসার ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে, বৃহস্পতিবার যখন আসে হুজুরের কাছে আইসা কান্না করতেছে। হুজুর বলে, কেন কান্দ? বলার সঙ্গে সঙ্গে আরো বেশি কান্দে। তো হুজুর বৃহস্পতিবারে বিকালবেলা আইসা কান্না করতেছে, আর কান্নার কারণ হুজুর বুঝে কিনা বাজান বলেন? কি বলে? বাড়িতে যাব, বাবার কথা স্মরণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কিন্তু ওস্তাদ বলে, কি জন্য কান্না করতেছো বলো। জানার পরেও ওস্তাদ ছাত্ররে বলে, তার কারণ এটা হলো ছাত্রর আর ওস্তাদের ভিতরে মহাব্বতের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল শুধু বলে উম্মতি উম্মতি, আমার উম্মাত, আমার উম্মাত। এটা দ্বারা আল্লাহ রসুল কি বুঝাইতে চায় আল্লাহ কিন্তু বুঝে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিছে, ও জিবরিল যা আমার বন্ধু মোহাম্মদ রে গিয়ে বল বন্ধু কেন কাঁদে। জিবরিল আমিন চলে আসছে, আয়েশা রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? আসমানের মালিক আল্লাহ তাআলা যদিও জানে, কিন্তু আপনার জবান দ্বারা শুনতে চায়। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো আল্লাহ আর রসুলের ভিতরে মহাব্বতের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ উম্মতের জন্য যা যা বলার দরকার সব বলে দিছে। শুনে জিবরিল আমিন আল্লাহর কাছে কাছে বলে, আল্লাহ অন্য কোনো কথা কয় না, খালি উম্মতের এই এই বিষয় নিয়ে কান্নাকাটি করে। জিবরিল আমিনকে বলে, যা জিবরিল যা, আমার বন্ধু মোহাম্মদ কান্না করলে আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ পয়দা হয়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুরে গিয়ে খবর দে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মোহাম্মদ রে তার উম্মতের ব্যাপারে কখনোই অসন্তুষ্ট করব না, অবশ্যই আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট করব। বলেন সুবহানাল্লাহ। চলে আসছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন আপনাকে আপনার উম্মতের ব্যাপারে কখনো অসন্তুষ্ট করবে না, সন্তুষ্ট করবে। সঙ্গে সঙ্গে রসুল কান্দে আর কয়, জিবরিল লান আরজ,
আমি ওই সময় পর্যন্ত সন্তুষ্ট হব না। ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে থাকবে ওই সময় পর্যন্ত আমি রসুল রাজি হব না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন রসুল পাইছি আমরা, কথা বলেন ঠিক কিনা? এই রসুলকে চিনলাম না। হাদিসে আসছে প্রত্যেক নবীকে, প্রত্যেক রসুলকে একটা একটা স্পেশাল দোয়া করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছিল। প্রত্যেক রসুলরে আল্লাহ বলছে, আল্লাহ বলছে, রসুল গো, হে নবী গো, আপনি আপনার উম্মতের জন্য যে কোনো একটা দোয়া এমন করবেন, যেটা করবেন আমি সেটাই কবুল করব। এই নিশ্চয়তা কে দিয়েছিল? বলেন আল্লাহ। সব নবীরা তার উম্মতের জন্য সেই দোয়াটা দুনিয়াতেই করে গেছে, কিন্তু একজন নবী করেন নাই। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হয়, রসুল গো, সব নবী তার উম্মতের জন্য দুনিয়াতে দোয়া করলো, আপনি ওই দোয়াটা কেন করলেন না? রসুল বলে, আল্লাহ গো, ওই দোয়াটা আমি মুহাম্মদ আমার কাছে সংরক্ষণ করে রাখছি হাসরের ময়দানের জন্য। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি মুহাম্মদ এই দোয়াটাকে সুপারিশের রূপ দিয়া আমার গুনাহগার উম্মতরে সুপারিশ করে করে আল্লাহ তোমার যে নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন! আরে রসুল আমাকে আপনাকে কত ভালোবাসে। মক্কার লোকেরা যখন মানল না, রসুল বাধ্য হয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তায়েফবাসী, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। কিন্তু তায়েফবাসী রসুলকে চিনল না। কাফের মুশরিকেরা যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল রসুলের পিছনে পাথর নিয়ে। কিতাবে আসছে পাথরগুলা এত ধারালো ছিল রে, রসুলের শরীরে লাগার সঙ্গে সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রক্ত ঝরতেছিল। বলেন নাউজুবিল্লাহ। এটা এক হাদিসে আসছে। আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রসুলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার শরীরের ভিতরে যে দাগগুলো দেখা যায়, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? বলে, না আয়েশা, না, আমার তো কোনোদিন বসন্ত হয় নাই। বলে, বসন্ত যদি না হয় রসুল গো, আপনার শরীরের ভিতরে বসন্তের দাগের মতো কিস দাগ, এগুলো কিসের দাগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বলেছিলেন, আমি যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাই, তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, তায়েফবাসীরা আমারে এত আঘাত করেছিল, সেই আঘাতের চিহ্ন আজও পর্যন্ত আমি মুহাম্মাদের শরীর থেকে যায় নাই।